হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস। আপনার আমার পরিকল্পনার উপরেও একজনের পরিকল্পনা আছে, যার পরিকল্পনা হাজার কোটি গুণের চেয়েও বেশি উত্তম। আপনি যেই ধর্মেরই হন না কেন, যদি আপনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, যদি আপনি সৃষ্টিকর্তাকে মানেন, তাহলে আপনার এটাও মানতে হবে যে তার পরিকল্পনা আমার আপনার পরিকল্পনার চাইতে হাজার কোটি গুণের চেয়েও বেশি উত্তম। এবং এই কথাটা কেন বললাম সেটা হলো, আসছেই আগামী জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। আপনারা অনেকেই আওয়ামী লীগ করেন, পুরা পরিবার, দেখা যায় একটা পরিবারের মধ্যে 15টা 20টা পর্যন্ত ভোট আছে, কিন্তু আওয়ামী লীগ মাঠে নাই, সেই জন্য আপনারা ভোট দিতে যাবেন না। আমি মনে করি আপনার যাওয়া উচিত, অ্যাজ এ মুসলমান হিসেবে। আপনি যেই ধর্মেরই হন না কেন, আপনার যাওয়া উচিত। কারণ জামায়াত ইসলাম ক্ষমতায় যাবে কি যাবে না এটা পরের বিষয়। এই যে বললাম, সৃষ্টিকর্তার নিয়ম এবং তার পরিকল্পনা আমার আপনার পরিকল্পনার চেয়ে উত্তম। যদি ধরেন জামায়াত ইসলাম ক্ষমতায় যায়, তো সে 3টা 4টা কাজ 100% থেকে 100% করবে, মানে বাস্তবায়ন করবে, মানে করবে। 0%ও সম্ভাবনা নাই যে, 0.5%ও সম্ভাবনা নাই যে এটা বাস্তবায়ন করবে না। প্রথম, ধর্ম অবমাননাকারী। আবার বলছি, প্রথম নাম্বার হচ্ছে ধর্ম অবমাননাকারী, সেটা হোক মুসলিম ধর্ম, সেটা হোক হিন্দু ধর্ম। রাজনীতিক নির্বাচনগুলো যত ধারে কাছে আসে, প্রত্যেক বছরই আমরা দেখি হিন্দুদের ভাইদের মন্দিরে গিয়ে হামলা হয়। তারপর আপনার সেটাকে পাহারাদার দেওয়ার জন্য মুসলমান পোলাপান যায়, অনেক জায়গায় এটা ঘটে, এটা আপনারা দেখবেন। এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে। তো আমাদের ইসলাম কোনো ধর্মকে ছোট করে নাই, সব ধর্মকে মিলাইয়া একসাথে চলতে বলছে। তো এইটা হলো 1 নাম্বার। তো এইটার সম্পর্কে যদি আইন পাস করায়, তাহলে এমন কোনো কুলাঙ্গার তৈরি হবে না বাংলাদেশে আগামীতে যে ধর্ম নিয়ে কটূক্তি করবে, সেটা হোক ইসলাম বা সেটা হোক হিন্দু, সেটা হোক খ্রিস্টান, সেটা হোক বৌদ্ধ। আর দ্বিতীয় নাম্বার যেহেতু 90% মুসলমানের দেশ, এখানে আপনাদের উপরে কেউ অত্যাচার করতে আসবে না, সাহস করবে না যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে। 2 নাম্বার আপনার কোরআন অবমাননাকারী। প্রত্যেক বছর আমরা ইতিমধ্যে দেখতেছি, প্রত্যেক বছরই কোনো না কোনো এক কুলাঙ্গার কোরআন শরীফে লাথি মারে এবং সেটা ভিডিওটা ভাইরাল হয়, পরবর্তীতে ক্ষমা চায়। এই ক্ষমার কোনো দৃষ্টান্ত নাই, ক্ষমা করা যাবে না মানে যাবে না, এটা 100% কার্যক্রম হবে। 3 নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি শুধু মুসলমানের নবী না, তিনি বিশ্ব নবী, তিনি মানুষের আদর্শ। তাকে নিয়ে ব্যঙ্গ করা, কার্টুন আঁকা বা তাকে গালি দেওয়া, ওইটার 100% আইন কার্যক্রম হবে বাংলাদেশে। তারপরে এরকম ধর্ম বিষয়ক যেগুলো আছে, তারপর আপনার ওই যে ধর্ষণের বিচার, 100% থেকে 100% এটারও